এবার মিস্টার বিশ্বাসকে বাঞ্ছারামের বাগান থেকে মেছো ভূতে কিডন্যাপ করবে। দেখেছো মাছ ভাজা কমপ্লিট, হালকা করে ভেজে নিয়েছি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটের পেছনে ছুটে চলেছে যে কোনো প্রাণী। মিস্টার বিশ্বাসের আপাতত লক্ষ্য খাদ্য। আরো কটা লাগবে, ছোট বড্ড। একদম সব নিল, একদম ঠেলে ঢুকতে মাছ নিয়ে যাচ্ছে, খালি জিজ্ঞাসা করতে না ভালো হবে। কচু কত করে? কচুটা দিয়ে দাও, অর্ধেক 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 দাম, অনেক বেশি, অত লাগবে না, অর্ধেক দিয়ে। ওটে 1 কিলো সে তো লাগবে, একটু ভালো দেখে দিও। আমি কিন্তু গিয়ে আর বাঁচবো না, পেটমেট গলা দিও না। মিস্টার বিশ্বাসকে আজকে মেছো ভূতে অ্যাটাক করবে, কিডন্যাপ করবে। কাঁচা লঙ্কা নিইনি, নিয়েছি কুমড়ো নিয়েছি, আর চাল কুমড়ো নিয়েছি। আর কি নিলাম? হ্যাঁ ওতেই হয়ে যাবে। আর আদা 250 বলেছি। আজকে আবার মুরগির জন্য গাড়ি এসেছে, 130 টাকা কিলো, লাইন পড়ে গেছে। এবার মিস্টার বিশ্বাসকে বাঞ্ছারামের বাগান থেকে মেছো ভূতে কিডন্যাপ করবে। কি রে সোমনাথ, কোথায় যাচ্ছিস? তোমাকে এবার মেছো ভূতে অ্যাটাক করবে, কিডন্যাপ করবে। মেছো ভূত রাখছিল পেছন থেকে, 2 পিস দিয়ে যা। কোন খুলেগা দরওয়াজা? এই তো খুলে নিয়েছি, চলো। আজকে আবার চলে এসেছি রান্নাঘরে, যেহেতু আজকে সানডে। সানডে মানে জিনিয়াকে সরিয়ে দিয়ে আমি চলে আসি রান্না করতে। আজকে একটু আগে বাজারে গেছিলাম, দেখলে আজকে প্রচুর মাছ কিনেছি। এখানে কিনেছি কাতলা মাছ, এখানে কিনেছি ইলিশ মাছ, আজকে ইলিশ মাছ রান্না করব। আর এখানে কিনেছি লোট্টে মাছ, অনেক রকম মাছ কিনেছি। এই সব মাছ আজকে রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। সবসময় কম ধুতে হয়, তাহলে ইলিশ মাছের গন্ধ চলে যায়। অনেকে তো ইলিশ মাছ ধোয়েই না, বাজার থেকে যেমন করে নিয়ে আসে ওরকম করেই রান্না করে ফেলে। কিন্তু আমি তাও একটু ধুয়ে নিই আমরা, না হলে কেমনটা লাগে না মাছ না ধুয়ে। আঁশ দেয় না, তার মধ্যে কিন্তু অল্প অল্প আঁশ থেকেই যায়, যতই ভালো করো না ছাড়া আঁশ একটু থাকবেই। তাই খাওয়ার আগে বা রান্না করার আগে একটু এগুলোকে না ছাড়িয়ে নিলে যখন মানে রান্না হয়ে যাওয়ার পরে না খাওয়ার সময় খুব বাজে লাগে, মুখে পড়ে যায়, খুব বাজে লাগে তখন। তাই এগুলো হাত দিয়ে অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি। মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, এতে দিয়ে দিলাম সামান্য হলুদ। মানে অন্য একটা রেসিপি করব, কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল।
যাদের পেটের একটু সমস্যা হয়ে গেছে না, এই বর্ষাকালে অনেকের হচ্ছে পেটের সমস্যা। মেনলি আমার বাড়িতে জিনিয়ার যেমন পেটের সমস্যা হয়েছে, সেই জন্য আজকে কাঁচকলা দিয়ে ঝোল। অনেকেই জানো এটা করতে, সবাই জানো, কিন্তু যেহেতু সানডে আমি রান্না করি, আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স, সেই জন্য বলছি আজকে বানাবো কাঁচকলা দিয়ে ঝোল। চলো, খুবই সিম্পল একটা রেসিপি, সবাই জানো। ইলিশ মাছের গন্ধ, সত্যি ইলিশ মাছের গন্ধ যখনই শোকা হয়, ঘ্রাণেনো অর্ধভোজনং, যেটা আমি প্রতি রবিবারেই বলছি এখন, তাই না? প্রতি রবিবারে ইলিশ মাছের বিভিন্ন মেনু বানাচ্ছি, বিভিন্ন পদ বানাচ্ছি, আর বলছি এক কথা, ঘ্রাণেনো অর্ধভোজনং। বর্ষাকালে বাঙালির ইলিশ মাছ, জাস্ট চুম। আর এই যে এখানে অলরেডি কেটে রেখেছি আলু আর কাঁচকলা, সঙ্গে কাঁচা লঙ্কা। আমার বাবা যখন ছিল, বাবা যখন মানে বাজার করতো, তখন ইলিশ মাছ কত ছিল? 400 450 টাকা কিলো। আমি তখন এই 9, 10, 11, 12 এই টাইমটা পড়ি। মানে এত ইলিশ মাছ খেতাম তখন আমরা। একদিকে ইলিশ মাছ খেত বাবা, আর সঙ্গে নরমেট্রোজিল, মানে পটি আটকাবা, আমাশা আটকাবার যে ওষুধ আছে না, নরমেট্রোজিল, সঙ্গে ওটাও খেত। বলে ইলিশ মাছও খাবো, নরমেট্রোজিলও খাবো, দুটো প্যারাডাল করে চলবো, তাহলে শরীর একদম ঠিক থাকবে। এখন ইলিশ মাছ রাঁধতে গিয়ে বাবার এই কথাগুলো খুব মনে পড়ে আমার। এই মাছ ছাড়তে না আমার খুব ভয় লাগে, কিরম ছ্যাঁক করে ওঠে। ইলিশ মাছ অনেকে ভাজে না, কিন্তু আমি হালকা করে ভেজে নিচ্ছি, কারণ এমনিতে আজকে কাঁচকলার ঝোল তো, একদম হালকা হলে ভালো লাগবে না, সেই জন্য হালকা করে ভেজে নিচ্ছি। মাছ মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, এখন এগুলো ফটাফট করে তুলে। দেখেছো, মাছ ভাজা কমপ্লিট, হালকা করে ভেজে নিয়েছি। সুন্দর হয়েছে না দেখতে? দারুণ হয়েছে। এইবারে যে কাঁচা লঙ্কাগুলো কেটেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধান, ছ্যাড়াত করে ওঠে। আমার রান্না করতে এই জিনিসটাই খুব ভয় লাগে, স্যাক করে ওঠে না, আমি ছুটে পালিয়ে যাই অন্যদিকে। কাঁচা লঙ্কাগুলো একটু যে হালকা ভাজা হবে, ওর মধ্যে এই আলু, তারপরে কাঁচকলা যেগুলো রেডি করেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। এটা এবার একটু ভেজে নিতে হবে, আলু অ্যান্ড কাঁচকলা। মানে এটা কেমন খাবার জানো তো? রুগীর পথ্যে ইলিশ মাছ, রুগীর পথ্য আবার ইলিশ মাছ। মানে খাবো, কিন্তু পেটের গড়বড় করলে চলবে না, ওটাকেও সামলে রাখতে হবে, সেই জন্য কাঁচকলা। ভাজা তো মোটামুটি হয়ে গেছে, মানে বেশি কড়া করে ভাজছি না, হালকা করে ভাজলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল। মানে যেটুকু ঝোলের দরকার তার থেকে সামান্য বেশি জল দিয়ে দিলাম। কথায় আছে না, আদা আর কাঁচকলায়, সেই জন্য এই রান্নাটায় মানে যেহেতু এটা কাঁচকলা দিয়ে করা হচ্ছে, কোনো আদা কিন্তু এই রান্নাতে পড়বে না, শুধু কাঁচকলা আর নামাবার সময় হালকা একটু জিরে গুঁড়ো, তাহলেই কিন্তু অপূর্ব এক সুন্দর টেস্ট হবে। তোমরা কি কেউ কোনোদিন খেয়েছো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ? যদি না খেয়ে থাকো, আজকের পরে তো খেও, দেখবে খুব ভালো লাগবে। মানে ইলিশ মাছের যে ক্ষতিকর পদার্থটা আছে, মানে যে ক্ষতি হয়, অ্যাসিড হয়ে যায়, অনেকের অম্বল হয়ে যায়, সেটা কিন্তু কিছুতেই হবে না, এই কাঁচকলাটা তাকে কাটিয়ে দেবে। ঝোল মোটামুটি রেডি, মানে আলু কাঁচকলার ঝোল। এখন এর মধ্যে দিয়ে দেবো মাছগুলোকে এক এক করে সুন্দর করে।
এটা কিন্তু বেশি নাড়াচাড়া করতে যেও না, তাহলে মাছগুলো ভেঙে যাবে, আর মাছ ভেঙে গেলে তোমার ডিসক্রেডিট, খেতেও ভালো লাগবে না যে খাবে। এবার এই জিরে নিয়ে এসেছি, জিরে হালকা করে দিয়ে দেবো জিরে। গন্ধ পাচ্ছ? আমি কিন্তু পাচ্ছি একটা সুন্দর মিষ্টি ইলিশ মাছের গন্ধ, সঙ্গে কাঁচকলার, মানে দুটো কম্বিনেশনে একটা দারুণ গন্ধ। এই গন্ধ কিন্তু ইলিশ মাছে অন্য রেসিপিতে পাওয়া যাবে না, এই কাঁচকলার রেসিপিতেই একমাত্র পাওয়া যাবে। এই জন্য আমি এটাকে দিই এ গ্রেড। আর অবশ্যই এটা আমার ছোটোবেলার গন্ধ, যখন বললাম না বাবা ইলিশ মাছ আনতো, সেই গন্ধটা হচ্ছে এই গন্ধ। দেখেছো কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে না দেখতে, আর গন্ধটাও কিন্তু অতুলনীয়। চলো আবার দেখা হবে খাওয়ার টেবিলে যখন খাবো, ঠিক আছে? আজকে রান্না বান্না সব এমন করেছি। আচ্ছা, তুমি করেছো রান্না? হ্যাঁ, দেখ তো কেমন হয়েছে রান্নাগুলো। খেয়ে দেখি একটু। ডাল, শাপলা আর ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছ আজকে অনেক রকম মাছই এনেছি, কিন্তু সব মাছ করার টাইম হলো না আজকে, ওই জন্য শুধু ইলিশ মাছ আজকে। দাঁড়া, ডালটা একটু খাই। দেখতে তো বেশ ভালোই, সব কিছু দেখতে ভালো হয়েছে। হ্যাঁ, আর শাপলাটা কিছু বল? ডাল ওভারঅল নর্মালি যেরকম ভালোই খেতে হয়, ডাল ভালোই রান্না করো। আমি শাপলাটা টেস্ট করবো। এটা একটু জাজমেন্টের ব্যাপার আছে। ইলিশ মাছও তুমি আগে রান্না করেছো, আর শাপলাটা ফার্স্ট টাইম। ঠিক, হ্যাঁ, শাপলাটা ফার্স্ট টাইম, ডাল অয়েল করেছো অফকোর্স। শাপলাটা একটু দেখার মতো, দেখা যাক। শাপলাটা তুই মনে বেশি একটা পছন্দ করিস না, তোর মা বলছিল। হ্যাঁ, আমার শাপলা ফিঙ্গার খুব একটা ঘরোয়া খাওয়ার হিসাবে ঠিকই তো আছে। হ্যাঁ, ঘরোয়া খাওয়ার হিসাবে ঠিক আছে। লোকে বলে মা দুর্গা শাপলা খেতে মরতে আসে স্বর্গ থেকে, হ্যাঁ, শাপলাকে অবহেলা করবে না, বুঝেছো? না, আমার খুব একটা ভালো লাগে না আমার শাপলা। আর ইলিশ মাছটা এখন তো তুই খাসনি, কেমন হয়েছে দেখতে? দেখতে তো ভালোই হয়েছে। ভালো হয়েছে। ইলিশ মাছটা খেলাম, খুব ভালো হয়েছে খেতে। একটু লাইট হয়েছে, বাট ওভারঅল খুব ভালো হয়েছে। এখন সবার খাওয়া দাওয়া শেষের পথে মা খাচ্ছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। তো আজকের মতো লাঞ্চ সব শেষ। এখন কি বলতে হবে ভুলে গেছি, আমি আরেকবার করতে হবে। খুব ভালো খেতে হয়েছে। আরে ওইটাকে থামাও, কলায় এই যে সরি